শুভ সকাল। আজকের সংবাদ শিলচর, রবিবার 19 জানুয়ারি 2025, 5 মাঘ 1431। পড়ছি আজকের বিশেষ বিশেষ খবর। অর্থনৈতিক বৃদ্ধিতে ভারত দ্রুততম, রিপোর্ট বিশ্ব ব্যাংকের। আগামী দুটি অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার বিশ্বের মধ্যে দ্রুততম হবে বলে পূর্বাভাস দিল বিশ্ব ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস রিপোর্টে সম্প্রতি বলা হয়েছে 2026 ও 2027 আর্থিক বর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার থাকবে 6.7%, যা বিশ্বে সর্বোচ্চ। একই সম্মান সবার। পুরনো নতুনদের সমন্বয়ের বার্তা দিলীপের। বিক্ষুব্ধ পুরনো নেতাদের ভিড় বাড়ছে বাজপেয়ী ভবনে, সংঘাত নিরসনে মোক্ষম চাল বিজেপির। মহাকুম্ভে পুণ্যস্নান রাজনাথের। প্রয়াগরাজের মহাকুম্ভে পুণ্যস্নান করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানুয়ারির 27 অথবা 28 তারিখে ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করার পরিকল্পনা রয়েছে তার। সঞ্জয়ী দোষী, কাল সাজা। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে শনিবার দোষী সাব্যস্ত করল শিয়ালদা আদালত। আরজিকর কাণ্ডের 162 দিনের মাথায় এই রায় ঘোষণা হলো। সোমবার দুপুর 12:30টায় সাজা ঘোষণা করবেন বিচারক। উমরাংশুতে উল্টে গেল স্কুল বাস, ভয়াবহ দুর্ঘটনায় নিহত পড়ুয়া। লিংক রোডে দুঃসাহসিক চুরি, টাকা সোনা লুট। শিলচরে নিম্নমানের ড্রেন নির্মাণ, রাতে ফিতা হাতে কাজের গুণগত মান যাচাই জেলা কংগ্রেস সভাপতির। হোটেলে সন্দেহজনক মাংস বিক্রি, আটক মালিক সহ কর্মচারী। পুলিশ আটক করেছে হোটেলের মালিক সহ এক কর্মচারীকে। একই সাথে বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর পরিমাণের সন্দেহজনক মাংস। শনিবার দুপুরে শহরতলির কনকপুর পয়েন্টের বাজারে থাকা একটি হোটেলে পোলাও খেতে গিয়েছিলেন 5 ভিনধর্মী যুবক। হোটেলে পোলাওয়ের সঙ্গে চিকেন অর্ডার করেন তারা। অভিযোগ, অর্ডার অনুযায়ী দেওয়া মাংস খেতেই সন্দেহ হয় তাদের সঙ্গে হোটেলের মালিকের বিতর্ক হওয়ার পরে তারা পুলিশ কল করে ঘটনাটি জানায়। ভারতমালার কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পরিদর্শন ডিসি ও সার্কেল অফিসারের। ভারত বাংলা সীমান্তবর্তী বিএসএফ ক্যাম্পে সিভিক অ্যাকশন প্রোগ্রাম ও চিকিৎসা শিবির। হিউম্যানিটি ফাউন্ডেশনের সভায় বুলবুলের স্মৃতিতে বিভিন্ন প্রস্তাব। ফের রুকনি নদীতে যাত্রীবাহী অটো, আহত চালক। মুখ্যমন্ত্রী গোটা রাজ্যবাসীর সেবায় সুযোগ দিলেও শ্রীভূমি জেলায় উন্নয়নে বিশেষ নজর, বললেন কৃষ্ণেন্দু। মাথায় ইট পড়ে শ্রমিকের মৃত্যু শ্রীভূমিতে। পলার পারে জোর কদমে চলছে ভারতমালার সড়ক ও সেতুর নির্মাণ কাজ। 26 ডিসেম্বরের মধ্যে শেষ হবে কাজ, বললেন এডিসি ত্রিদীপ রায়। ছাত্র সংসদে জয়ীদের অভিনন্দন জানালেন হাফিজ রশিদ।
হাইলাকান্দিতে বিপর্যয় মোকাবিলার মক ড্রিল সম্পন্ন। কলকলিঘাটে 2টি বালু তোলার মোটর পাম্প বাজেয়াপ্ত করা হয়েছে। মহানাম ব্রত শিক্ষক সম্মান মিষ্টু ভট্টাচার্য ভাস্কর দেবকে দেওয়া হয়েছে। মা বাবার মুখে হাসি ফোটাতে হলে দৈনিক 7-8 ঘন্টা পড়াশোনা দরকার। একে আজাদ হাই স্কুলে বিদায় সংবর্ধনা। পৃথিবীকে অন্য মাত্রায় নিয়ে গেছে মোবাইল ফুর্তি করার মতো মোবাইলে ফুর্তি করার মতো বিষয় রয়েছে পড়াশোনার বিষয়। নিয়ম করে পড়াশোনা করতে হবে। যখন পড়ায় বসবে তখন অন্য সব কিছু বর্জন করতে হবে। কথাগুলো বলেন রাজ্য সরকারের শিক্ষা বিভাগের সচিব শাহনওয়াজ চৌধুরী। উদ্যানে নয়, ক্যাপিটল হিলের বন্ধ ঘরেই শপথ নেবেন ট্রাম্প। 4 দশক পর ব্যতিক্রমী ঘটনার সাক্ষী থাকবে আমেরিকা। কনকনে ঠান্ডার হাত থেকে বাঁচতেই এমন সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্টের অভিষেকে আমন্ত্রিত আম্বানি দম্পতিও। প্রথমবার সক্রিয় রাজনীতিতে নীতীশের ছেলে চাইলেন বাবার জন্য ভোট। এবার 2500 অপরাধীর সাজা মাফ বাইডেনের। ভোট দিলেই দিল্লির হোটেল রেস্তোরাঁয় মিলবে বিশেষ ছাড়। বিধানসভা আসনে ভোট হতে চলছে। এদিন ভোট দিলেই দিল্লির হোটেল রেস্তোরাঁয় মিলবে বিশেষ ছাড়। ভোটারদের ভোটদানে উৎসাহ প্রদানে হোটেল রেস্তোরাঁয় ছাড় দেওয়ার এই সিদ্ধান্ত নিয়েছে দিল্লি পুর নিগম। এমনকি ছাড় দেওয়া হবে গেস্ট হাউস এবং মিষ্টির দোকানেও। বিপিএসসি পরীক্ষায় কারচুপি বিতর্ক। পুনঃ পরীক্ষার দাবি তুলে নীতীশের চাপ বাড়ালেন চিরাগ পাসওয়ান। 6 ঘণ্টা বৈঠক শেষে হামাস ইসরায়েলের যুদ্ধবিরতিতে অনুমোদন নেতানিয়াহু মন্ত্রিসভার। আজ থেকেই কার্যকরের সম্ভাবনা যুদ্ধবিরতি। ভারত আমেরিকা সম্পর্ক আরও সুদৃঢ়। বেঙ্গালুরুতে খুলল মার্কিন কনস্যুলেট। ধূমপানের কারণে মৃত্যুর তালিকায় বিশ্বে শীর্ষে পাকিস্তান। শেষ হলো আজকের প্রথম পাতার বিশেষ খবর। ধন্যবাদ।